পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। সরকার ষড়যন্ত্রকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে এমন অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, এই দেশ জনগণের। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর ষড়যন্ত্র করতে না পারে। এই দেশটা কোনো ব্যক্তি কিংবা দলের নয়, সুতরাং ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাতে গণতান্ত্রিক যাত্রা পথ থেকে বিচ্যুত করতে না পারে, সেজন্য আসুন আমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখি। শনিবার রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম এর ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান দাবি করেন, ৫ আগস্ট শেখ হাসিনা যেমন দেশ ছেড়েছেন তেমনি পালিয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জানে না বলে দাবি করলেও আসলে তারা স্বৈরাচারীদের পালিয়ে যাওয়ার পথ করে দিচ্ছে। পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে। তারেক রহমান আরো বলেন, আওয়ামী লীগ সংবিধানকে দলীয় দলিলে পরিণত করেছে, তাই সংবিধান সংস্কার ছাড়া উপায় নেই। সংবিধানে সময় উপযোগী সংস্কারের কোনো বিকল্প নেই। ফলে সংবিধান সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিএনপি তার সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে, যা পত্রপত্রিকার মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্ম দিয়ে বিভাজন নয়, ঐক্যের বার্তা ছড়াতে হবে। প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়। স্বাধীনতা যুদ্ধে যেমন ঐক্য ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠায়ও তেমন ঐক্য জরুরি।